রান্নাবাড়ার আয়োজনে যা কিছু ছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মারিয়া ব্লগ থেকে আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে মোটামুটি একটু ভিন্ন রকমের আয়োজন করেছিলাম। প্রত্যেক দিনের একঘেয়েমি কাটিয়ে মনে হচ্ছিল যে একটু আয়োজনটা অন্যরকম হলে ভালো হয়, বাচ্চা কাচ্চাদেরও ভালো লাগবে। তো সেই অনুযায়ী রান্নাবাড়া করেছিলাম। এখানে হচ্ছে ভেজিটেবলস রান্না করেছি রেস্টুরেন্ট স্টাইলের। তো সেটা রান্না করেছিলাম বিভিন্ন প্রকারের সবজি দিয়ে এবং ডিম এবং মুরগি ছিল ভিতরে, এটা দিয়ে এটা রান্না করেছিলাম। তবে এটা কিন্তু আমি অতটা পাতলা বানাইনি, একটু মাখা মাখা বানিয়েছিলাম। খেতে কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল এবং পোলাওয়ের সাথে এটা খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক, আপনারা যারা আমার ভিডিওটি এখন পর্যন্ত দেখছেন তাদের অবশ্যই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমার ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন, এটাই আপনাদের কাছে আমার চাওয়া এবং কামনা। এখানে আমি পোলাও রান্না করেছিলাম, পোলাও রান্না শেষ হয়ে গিয়েছে। এখন আমি এটার উপরে একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিয়েছি, যেহেতু পেঁয়াজের বেরেস্তা দেওয়ার কারণে সাদা পোলাওটা দেখতেও ভালো লাগে এবং হচ্ছে গিয়ে স্মেলটাও অনেক সুন্দর আসে। কারণ পেঁয়াজ বেরেস্তা যে কোনো কিছুর সাথে দিলেই এটার একটা অন্য রকমের ফ্লেভার চলে আসে। এখানে হচ্ছে গিয়ে আমি ডিমের কোরমা বানাবো। তো ডিমের কোরমা বানানোর জন্য এখানে আমি বেশ কিছু পরিমাণে ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ করে এটাকে আমি ভেজে নেব, ভেজে তারপরে হচ্ছে গিয়ে এটা দিয়ে ডিমের কোরমা বানাবো। তো এখানে আমি উল্টে পাল্টে ভালোভাবে করে ডিমগুলোকে ভেজে নিচ্ছি, যেহেতু একটু হালকা হালকা কালার আসলে এটাকে দিয়ে ডিমের কোরমা বানালে ভালো হয়। একেবারে কাঁচাটা দিয়ে বানালে আমার কাছে অত বেশি ভালো লাগে না। এখানে আমি সব প্রকারের মশলা যা কিছু লাগে সেটাকে দিয়ে ডিমগুলিকে দিয়ে অনেকক্ষণ পর্যন্ত ফুটিয়ে নেব। ফোটানো শেষে যখন ঝোলগুলো টেনে যাবে তখন এই রকমের একটা থিকনেস হয়েছে এবং খেতে কিন্তু অনেক মজাও হয়েছিল। তবে এটাকে আমি তুলে নিচ্ছি, এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু দেখেন ডিমের সাথে পুরো মাখো মাখো হয়ে গেছে, ডিমটা কিন্তু ছেড়ে যায়নি। তো যাই হোক, আজকে রান্না বান্নার আয়োজনে কিন্তু এগুলোই ছিল। তো ভাবলাম যে যেহেতু মোটামুটি একটু রান্নাবাড়া করেছি তাহলে একটু প্লেটটা বাবুকে সাজিয়ে দেই। তো এই যে এখানে আমি বেশ কিছু পরিমাণে পোলাও নিয়েছি এবং হচ্ছে গিয়ে ডিমের 1 পিস কোরমা নিয়েছি, 2 পিস মাংস দিয়েছি। যেহেতু ছোট মানুষ, ও আসলে ওইভাবে পুরো প্লেট সাজালে আর হয়তো খেতেও পারবে না, খাবারটা নষ্ট করবে। তাই ওর চাহিদা মতো আমি আসলে ওর মতো করে প্লেটটা সাজিয়ে দিয়েছিলাম। তাও অতটা পরিমাণে দেওয়া উচিত হয়নি, তারপরে দিয়েছি। আলহামদুলিল্লাহ আমার মেয়ে কিন্তু খেয়ে খুবই আনন্দ পেয়েছে এবং শুকরিয়া আদায় করেছে। এখানে কিন্তু আমি সাজানোর জন্য যা যা রান্না করেছি তা দিয়েছি এবং এখানে হচ্ছে 2 পিস শসা, 2 পিস টমেটো, 1 পিস হচ্ছে গিয়ে পেঁয়াজ এবং লেবুর একটা স্লাইস দিয়েছি। যেহেতু এখানে উপরটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল তাই আমি এখানে 2টি কাঁচামরিচ এবং 2 পিস গাজর দিয়ে দিয়েছি। কেমন হয়েছে আমার রান্নাটা অবশ্যই কমেন্ট করে